হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইটিস ক্রিয়েশন থেকে আমি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো এই যে কাপড়টি দেখতে পাচ্ছেন আমার হাতে, এই কাপড়টি হচ্ছে 2.5 হাত বহরের কাপড়। কাপড়টি কিন্তু অনেক সুন্দর। বেসিক্যালি এটা আমার থেকে এই কাপড়টা নিয়েছে, যিনি এই জামাটা বানাবে উনি আমার কাছে অর্ডারটা দিয়ে গেছে। তো এই কাপড়টা দিয়ে আজকে আমি একটি 6-7 ফুল জামা কাটিং করব। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। তো আমি জামাটি যার জন্য তৈরি করব তার বডির মাপ 36 আর ঝুল টোটাল 41 ইঞ্চি থাকবে কমপ্লিটের পর। তো আমি জামাটি তৈরি করব। প্রথমে আমি টপ পার্টটি কাটিং করে নিব। এর জন্য এটা একবারেই কিয়াতে আসবে কাপড়টা, বডির কাপড়টা তুলতে পারবো। এর জন্য আমি প্রথমে দুইটা বাজ দিয়ে নিয়েছি, দুইটা বাজ আবার এটা আরেকটা বাজ দিয়ে টোটাল 4 পার্ট করে নিলাম। প্রথমে আমি বডি পার্টটি তুলে নেব। বডির পার্টটি আমি লম্বা রাখছি 1.15, সেলাইয়ের পর আমার 14 ইঞ্চি টিকবে। আমি বডি পার্টটি কাটিং করে নিলাম। গলা শেপ দিয়ে নিব। এটা প্যান গলা হবে, এর জন্য আমি 6.5 গলার মার্ক করলাম। 2 ইঞ্চি 2 সুতায়, 2 ইঞ্চি 2 সুতায় আমি একটা মার্ক করলাম। কাঁধের জন্য আরো আমি 4 ইঞ্চি। টোটাল আমি কাঁধের মাপটা নিচ্ছি 13 ইঞ্চি। 6.5 3 পার্ট করলে হবে 13। তো আমি একটা মার্ক করে দিলাম। তো এখান থেকে আমি এখন আরমোলের শেপ দিয়ে নিব। এর জন্য আমি 7-এ একটা মার্ক করলাম, এটা একটা বক্স করে দিলাম। এরপর নিচ থেকে ঠিক 1.5 ইঞ্চি উপর বা 2 ইঞ্চি উপর, যদি একটু হেভি হয় তাহলে, স্বাস্থ্যটা যদি বেশি হেভি হয় তাহলে 1.5 ইঞ্চি দিবেন, আর যদি নর্মাল স্বাস্থ্য হয় তাহলে আপনি 2-2.5 ইঞ্চি উপর থেকে দিতে পারেন। তাহলে আমি যে একটা আঙুলের জন্য যে শেপটা আসবে এটা আমি এখান থেকে দিয়ে দিলাম। এখন আমি বডির মাপটা নিয়ে নেব 36 ইঞ্চি। 36 ইঞ্চিরে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে হয় 9, 4 9 36। তো এখানে একটা মার্ক করলাম। এখন আমি কোমরের অংশটা তুলে নেব। ওনার কোমরের মেজারমেন্ট আসছে 30। এর জন্য আমি 7.5-এ একটা মার্ক করে দিলাম। 7.5-এ একটা মার্ক করে দিলাম। এখন আমি এটাকে এইভাবে একটু রাউন্ড শেপ দিয়ে মার্ক করে দেব। এখন কাটিং করে দেব। এটা যেহেতু ব্যান্ড গলা হবে এজন্য হাফ ইঞ্চি ডাউন করে আমি পিছনের গলাটি কাটিং করে নিলাম। এখন এখানে একটা কাট মার্ক বসিয়ে দিলাম, এখানে একটা কাট মার্ক বসিয়ে দিলাম। তো আমার বডিটি মোটামুটি কমপ্লিট কাটিং করা। এখন সামনের গলাটা আমি কাটিং করে নেব। এর জন্য সুন্দরভাবে উপরের পার্টটিকে আপনারা অবশ্যই সামনের গলা কাটিং করার সময়
ভিতর থেকে একটি পাট সরিয়ে নেবেন, তা না হলে মনের ভুলে আবার চিটিপাটি কাটিং করে ফেলবেন। তো এই হচ্ছে আমার বডি পার্ট কাটিং করা শেষ। এখন হচ্ছে একদম ইজিভাবে আমি দেখিয়ে দিচ্ছি হচ্ছে 6/7 কাটিংয়ের মেজারমেন্টটি আপনারা কিভাবে নেবেন। যেহেতু হচ্ছে এখানে আমি 15 ইঞ্চি নিয়েছি, তাহলে আমার উপর কাঁধের সেলাই এবং হচ্ছে কোমরের সেলাই দুইটা হচ্ছে হাফ ইঞ্চি বাদ দিলে 1 ইঞ্চি চলে যাবে, তাহলে এখানে থাকবে 14। তো আমার জামার মেজারমেন্টটি হচ্ছে ঝুলে হচ্ছে 41 ইঞ্চি থাকবে, তাহলে আমার বাকিটা মেজারমেন্ট করে নিতে হবে। এইখান থেকে মাপটি সহজভাবে নেওয়ার জন্য আমি 1 ইঞ্চি উপরে একটি মার্ক করছি, মার্ক করে এই দাগে থেকে এই দাগ মিলিয়ে দিচ্ছি। তাহলে আমি বডি পার্টটি নিয়েছিলাম 15 থেকে আমি 1 ইঞ্চি দুই পাশে দিয়ে সেলাই বাদ দিছি, তাহলে রয়েছে আমার 14 ইঞ্চি, এখানে 14 ইঞ্চি টিকবে। তো এখন হচ্ছে আমার জামাটি যেহেতু 41 ইঞ্চি ঝুল লাগবে, এর জন্য হচ্ছে স্কার্ট পার্টের অংশটি আমি আরো 2 ইঞ্চি এক্সট্রা নেব, 2 ইঞ্চি বাড়তি নেব। তাহলে 2 ইঞ্চি বাড়তি যদি নেই, আমি যদি টোটাল হচ্ছে আমার 43, টোটাল ঝুল হচ্ছে আমার 43, তো 43-এর থেকে যদি আমি 14 বাদ দেই তাহলে থাকতেছে আমার 29, তাহলে আমি 29-এ একটা মার্ক করে নিব। এই হচ্ছে আমি 29 ইঞ্চিতে একটা মার্ক করে দিলাম এখানে, প্লাস হচ্ছে ঠিক কাপড়ের ওই পাশেও হচ্ছে আমি 29-এ একটি মার্ক করে দিব। তো হচ্ছে আমি এই দুটি মার্ক সুন্দরভাবে মিলিয়ে দিব। এইভাবে আমি দাগ টেনে মিলিয়ে দিব। এখন হচ্ছে আমি কাপড়টি কাটিং করে নেব। আপনারা সবসময় হচ্ছে ঝুল যত নেবেন স্কার্ট পার্ট তার চাইতে 2 ইঞ্চি বেশি নেবেন। 2 ইঞ্চি বেশি নিলে হয় কি হচ্ছে নিচের যে রাউন্ডটা আপনি হচ্ছে সেলাই করবেন, এর জন্য হচ্ছে আপনি 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবেন, আর উপরে থেকে আপনি হচ্ছে হাফ ইঞ্চি দেবে, এই হচ্ছে টোটাল 2 ইঞ্চি। তো এখন হচ্ছে একদম সহজভাবে মেজারমেন্টটা নেওয়ার জন্য কি করবেন, এই বডি পার্টের একটা পার্ট এইভাবে 4 ভাঙা দিবেন, 4 ভাঁজ করে নেবেন। 4 ভাঁজ করে নিয়ে আপনার হচ্ছে এই যে এইখান থেকে যে মেজারমেন্টটা আসবে ওটা থেকে আপনি আরো হাফ ইঞ্চি বাড়তি নিয়ে হচ্ছে একটা মার্ক করবেন। এই যে আমি আরো হাফ ইঞ্চি বাড়তি নিয়ে একটা মার্ক করে দিলাম। ঠিক আমার এইখানে যা আসবে মেজারমেন্টে, এখানে আমার যা আসছে 5, দেখতে পাচ্ছেন 5 আসছে, এখানে আমার এখানে 4 পাট কাপড় আছে 5। ঠিক একইভাবে আমি কাপড়টি এরকম করে ধরে ওই পাশে দিয়েছি 5, ঠিক এই পাশ থেকেও আমি এই যে 5 ইঞ্চিতে একটি মার্ক করে দেব। 5 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এখন হচ্ছে কাপড়টিকে পেটিকোটের মতো ভাঁজ দিয়ে এইভাবে আড়াআড়িভাবে আমি কাটিং করে নেব। এখন হচ্ছে বাঁকা দুই পাশ একদিকে রাখবো, সোজা পাশগুলো আমি একদিকে রাখবো।
রেখে এই যে যে একটা কোনার অংশ, এই কোনার অংশটা আমি একটু রাউন্ড শেপ করে কাটিং করে দিব। 1.5 থেকে 2 ইঞ্চি উপরে হচ্ছে আপনারা এভাবে রাউন্ড শেপ করে কাটিং করে দিবেন, যে সেলাইয়ের পর একদিকে কোনাটা ঝুলে না যায়। তাহলে আমার স্কার্ট পার্টটিও কাটিং করা শেষ। এখন হচ্ছে আমি হাতা কাটিং করে নেব। হাতা কাটিং এর জন্য হচ্ছে আমি এখান থেকে টোটাল 18 ইঞ্চি লং দিব হাতাটা সেলাইয়ের পর যা থাকে। এই হচ্ছে 18, এই 18 আমি হচ্ছে কাপড়টি কাটিং করে নেব। এখন কাপড়টি ফুল অংশটি আমার দিকে রাখলাম, রেখে হচ্ছে 3 ইঞ্চি ডাউন করে আমি আঙুলে শেপ দিয়ে দিব। আঙুলের জন্য 3 ইঞ্চি শেপ দিয়ে দিলাম। এখন হচ্ছে মুহুরি মেজারমেন্ট নিয়ে নেব। মুহুরির জন্য হচ্ছে এই যে মুহুরি হচ্ছে 10, আমি 10 ইঞ্চির সঙ্গে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিলাম, তাহলে হচ্ছে টোটাল 6 আমি হচ্ছে এই হচ্ছে আমার হাতাটি কাটিং করা শেষ। এখন হচ্ছে যে আমার ফিতা কাটিং করে নিব। এই যে বাড়তি যে কাপড়টা আছে এই কাপড়টা হচ্ছে সুন্দরভাবে এভাবে পাশ দিয়ে আচ্ছা আমি ফিতা কাটিং করে নিলাম। দুটো ফিতা হবে। এই যে আমার ফিতাটি কাটিং করা শেষ, দুটো ফিতা। এখন গলা পট্টি কাটিং করে নিব। এই হচ্ছে সামনের গলা। প্রথমে হচ্ছে এই পাটটি এভাবে বসাবো। বসিয়ে আমার সম্পূর্ণ কাটিংটি শেষ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আমি আবার নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।